ইমানদার বাপ কিন্তু বেঈমানদার বেটা। কেমন করে আপনাকে বোঝায়? মানুষ রে, বাপ যখন ছিল তখন 3 ভাগে মালগুলো ভাগ হচ্ছিল। বেটাদের প্রশ্ন, আমার বাপ কত পাগলের পাগল, আমার বাপ কত খ্যাপার খ্যাপা, এত লাখ লাখ টাকা বাগানে ইনকাম হয়, আর 1 ভাগ ফকিরকে দিয়ে দেয়, 1 ভাগ সমাজের কাজে লাগায়, 1 ভাগ আমরা বাড়িতে নির্ণয় করে খায়। এই চিন্তাতে 3-4 বেটার আর ঘুম ধরে না। হে বন্ধু বল, বেটাদের ঘুম ধরে না, বাপকে কখন বলবো কখন বলবো, এই করতে করতে বন্ধুরে লা ইস্তাখিরুনা সাতা ওয়ালা ইস্তাকদিমুন। হঠাৎ করে হাজী সাহেবের ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাপ মরে গেল। 3-4টা বেটা যেগুলো ছিল, আপনাকে শুধু গল্পটা বলছি বাবা, একটা আয়াত বলে দিয়েছি, ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ। এ বাপ, 3-4টা যারা বেটা ছিল এরা হলো ইবলিস শয়তানের বাপু। বুঝলেন না? বাপ পাগল ছিল, না হলে ফকির মিসকিনকে 1 ভাগ দিয়ে দেয়। আরে ফকির মিসকিনকে দিব 5 টাকা দিব, 1000 টাকা আছে 5 টাকা দিব, তাহলে হয়ে গেল। এরা চালাকি করে 4-5 ভাই যুক্তি করে বলছে, বাপের সিদ্ধান্তে আমরা আর পা হটাই পা দিব না। বাপ পাগলামি করে চলে গেছে, আমরা নতুন পাগলা হব না। কি করতে হবে? বাপ মরে গিয়েছে, আগামী দিন ফসল কাটতে যাব, আগামী মাসে ফসল কাটা হবে। আমাদের বাগানে যত আম আছে, লিচু আছে, কলা আছে, মৌসুমি আছে, খেজুরের গাছ আছে, সব মালগুলোকে পাড়তে যাব। কিন্তু এমন টেকনিকে পারবো পৃথিবীর কানা ন্যাংরা ফকির জন্য কোনো খবর না পায়। বুঝলেন না কথা? বাপ জ্ঞানী মানুষ ভাগ করেছেন বন্ধু। বাপ মরে গিয়েছে, বাপ তো আর খবর জানবে না। এখন আমাদের বাগান শুরু হয়ে গেল নোংরামি, শুরু হয়ে গেল পথভ্রষ্টতা। মাবুদ বলছেন, মানুষ রে, তোমাকে আমি যে খবরটা দিয়েছি খবরটা নিয়ে নাও, দুনিয়ার জন্য তোমার জীবনটা বিলীন করে দেওয়া না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। মানুষের দল, দুনিয়াকে প্রাধান্য দিয়ে তোমার মনটাকে উদাসীন করে দেওয়া না। বন্ধুরে আমার, এই আয়াতের সামনে টক্কর হয়ে গেল, বিদ্রোহ হয়ে গেল। বাপ, ও দাদা বন্ধু, ছেলের জন্য, মেয়ের জন্য, নিজের জন্য, স্ত্রীর জন্য সব করলেন, আখিরাতের জন্য কি করলেন? কি করেছেন? প্রশ্ন ওখানটায়। নিজের জন্য দুনিয়াকে সাজালেন, আখিরাতের জন্য সাজাতে পারেননি। তা আল্লাহ বলছেন, তোমাকে পরামর্শ দিচ্ছি, তুমি আখিরাতের জন্য তৈরি হয়ে যাও, আখিরাতকে সাজাও। এ আল্লাহ, আখিরাতকে সাজাবো কি দিয়ে? এবার যখন মানুষকে আল্লাহ টাকা দিয়ে দেয়, তাকে পরীক্ষা করে দেখে নেয় এই বান্দা জায়গাটা কোন জায়গা চয়েস করে নিচ্ছে। পরিবারের জন্য শুধু খরচ করছে না, আমার জন্য কিছু খরচ করছে। বা দুনিয়াতে অনেক লোকের প্রমাণ গিয়েছে। আপনারা শুনেছেন, কারুনের গল্প শুনেছেন। নতুন করে কারুনের গল্প শুনে আপনাদের টাইম লস করব না। নতুন করে কারুনের গল্প আপনাকে শোনাতে পারলাম না। কার গল্প শোনাবো? যাদেরকে আল্লাহ টাকা দেয়, যারা মুমিন মানুষ, তারা আল্লাহর আইন অনুযায়ী জিন্দেগি কাটায়। ঠিক বললাম না বাবা? কিন্তু যারা বেঈমান হবে, ছোট অবস্থা থেকে বড় অবস্থা হয়ে গিয়েছে, ছোট লোক থেকে বড় লোক হয়ে গিয়েছে, তাদের সামনে মৌলবি, মাওলানা, হাজি, গাজী, উপদেশদাতাদের কোনো উপকার আসে না, কাউকে সে মানে না। কিন্তু যারা আল্লাহকে ভয় করে তারাই একমাত্র মানে। প্রমাণ একটা আপনাকে দিয়ে যাব। কি গো বাবা, একটা গল্প আপনাদের সামনে বলবো, কিন্তু এই গল্পটা সাধারণ গল্প নয়। কিসের গল্প? কোরআন থেকে গল্প করছি। ওস্তাজিরা এটা জানে, প্রায় মৌলবি মাওলানারা এটা জানে। সেটা গল্প কি মনে আপনাকে বলে যায়। একজন বিজ্ঞ লোক, সুদর মাফহুমটা বলছি। এই বাবা শুনুন, লোকটা আল্লাহওয়ালা আবিদ লোক। আবিদ লোকটা আল্লাহর ভয়ে দিন কাটায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যত দুনিয়া তাসবিল কলে রাস্তার সামনে হেঁটে যায়, আর মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে করতে যায়। আল্লাহর বাপজান, ভালো করে কথা বুঝুন তো। এই ইমানদার লোকটার যা সম্পত্তি আছে, যা তার ইনকামের পথ আছে, সে ইনকামের পথগুলোকে আল্লাহর নামে ব্যয় করে রেখেছে। যদি আমার একটা হার্ডওয়্যারের দোকান আছে, এই হার্ডওয়্যারের দোকান থেকে যা অংশ আল্লাহর নামে যাওয়ার, সেটা আল্লাহকে দিয়ে দেয়। দোকান আছে ওষুধের কাছ থেকে যেটা ইনকাম হয়, এই ওষুধের ইনকামটা যেটা আল্লাহর কাছে দেওয়ার জায়গা আছে, সেটা আল্লাহর নামে ব্যয় করে দেয়। তাহলে তো জীবন সার্থক হবে। ইনকাম চারদিক থেকে আছে, এক জায়গায় জমা হয়ে আল্লাহ বলছেন, মানুষ, তোমার ডাক্তারের কামাই,
ব্যবসার কামাই, কাপড়ের দোকানের কামাই, জমির দোকানের কামাই, যত দোকানের কামাই আছে এক জায়গায় করে নাও। যদি বছরে খাওয়া দাওয়া শেষে 1 লক্ষ টাকা টিকে যায় তো ওই মানুষটার জন্য 2,500 টাকা ওয়াজিব হয়ে গেল, দিতেই হবে। কত টাকা? 2,500 টাকা আল্লাহর নামে দিতে হবে। তাহলে বাকি টাকা আপনার ফ্যামিলির জন্য, মাত্র 2,500 টাকা আল্লাহর জন্য। এত বড় সুযোগ কেন ছাড়বো গো? ঠিকই বলেছে, খাওয়া তৈরি না করতে পারলে গুলি মারতেন। এখন খাওয়া তৈরি করেছে, আপনারা খেতে যাচ্ছেন না। জি আল্লাহর বান্দা মনোযোগ দিন। কি বলছিলাম কথাটা মনে করে দেন। 2,500, একটু চালাক হয়ে থাকেন, বক্তা ভুললে আপনারা মনে করে দিবেন। 2,500 টাকা আল্লাহ আপনার কাছে নিবে। তো ইমানদার মানুষ আল্লাহর ভয়ে দিন কাটায়। উনি চিন্তা করেছেন যত ইনকাম হবে ঠিকঠাক করে আল্লাহর নামে দিব, কারণ আমি একজন ফকির ছিলাম, গরিব ছিলাম, আল্লাহ আমাকে জমিদার বানিয়েছে। সেই জমিদারের খবরটা আল্লাহকে আমাকে দেখাতে হবে। হে মাবুদ, আমি আল্লাহওয়ালা এখনো আছি, তখনও ছিলাম, জমিদার হয়েছি, তোমাকে আমি ভুলে যাইনি। এই প্রমাণ করবার জন্য লোকটার একটা বাগান ছিল বাবা, বিখ্যাত বাগান, ভালো বাগান। তো বাগানের যত মাল হয়, বাগানের মালগুলোকে তিনি 3 ভাগ করেন। 1 ভাগ নিজে খায়, 1 ভাগ ফকির মিসকিনকে দেয়, আর 1 ভাগ বাগানের গাছে পরিষেবা দেওয়ার জন্য অর্থগুলো বিক্রি করে। তো এই বুদ্ধিটা ভালো না খারাপ? বন্ধু আমার, আয়াতের মানে করতে আরম্ভ করলাম। রব্বুল আলামিন বলেন, তোমরা শুনে নাও, ইমানদার মানুষ উদাসীন হয়ে দুনিয়ার পাগল হয়ে যেও না। হে মানুষের দল, ইন্না বালাওনাহুম কামা বালাওনা সাবাল জান্নাতি। বলতে আরম্ভ করলাম, সময় দরদর করে পার হয়ে যায়। মাবুদ রে, ছোট্ট একটা আয়াতকে নিয়ে আপনাদের সামনে অনেক বড় ওয়াজ করতে আরম্ভ করলাম। লোকটা জ্ঞানী গুণী বুদ্ধিমান শিক্ষিত লোক, মাবুদের সামনে বিচার দেওয়ার, মাবুদ এমন একদিন ফকির ছিলাম, 3 দিন খেতাম, 3 দিন 4 দিন না খেয়ে ঘুরতাম। হে মহান রব, কোনখান থেকে তুমি ব্যবসাতে বরকত দিয়েছো? একটা আমের গাছ লাগিয়েছি, আর আমের গাছ থেকে হাজার হাজার ফল দাও, সেই থেকে আমি বড় লোক হতে আরম্ভ করলাম। মাবুদ, এখন তুমি আমাকে 3 বিঘা জমির মালিক বানিয়েছ, 10 বিঘা জমির মালিক বানিয়েছ, 50,000 গাছ আমার লাগা আছে গো আল্লাহ। এই বাগানের ফল আমার পরিবারের জন্য খায়। মাবুদ, তোমার নামে যে কাজগুলো আমি ব্যবহার করতে আরম্ভ করলাম, ইন্না বালাওনাহুম কামা বালাওনা সাবাল জান্নাতে। মাবুদ গো, শুধু জান্নাতকে স্বীকৃতি দেওয়ার জন্য আমি জীবনটা ধন্য করলাম। মুরব্বী চিন্তা হল, আল্লাহ আমার যত বাগানের মাল হবে, এই মালগুলোকে আমি 3 ভাগে ভাগ করে নেব। 1 ভাগ নিজে খাবো, 1 ভাগ ফকির মিসকিনকে দিয়ে দিব, 1 ভাগ বাগানের সেবা করার জন্য রেখে দেব। বন্ধুরে, সিস্টেম চালু করে দেওয়া আছে, চলে যায় জীবন, চলে যায় জীবন, চলে যায় জীবন। লোকটা আল্লাহর কাছে প্রশ্ন করে, মাবুদ গো, আমার বিচার ঠিক হলো কিনা জানি না, আমার যতদিন জীবন থাকবে এই বাগানের মালকে আমি 3 ভাগ করে জীবনটা চালিয়ে চলে যাব। বাপ যদি ভালো হয়, বেটা যে ভালো হবেই, এ কথাটা সত্য না মিথ্যা বাবা? মিথ্যা। বাপ যদি আল্লাহ আল্লাহ হয় তো বেটা পাকা চোর হবে। জি এ বাপ, যদি তাই নয় হয়, আচ্ছা মুলবি মানুষকে আপনারা কি বলেন গো? মুলবি সাহেবরা চোর না গুন্ডা না ডাকাত? ভালো না খারাপ সমাজের ভিতরে? ভালো। যদি ভালো হয় তো কোনোদিন দেখেছেন বাবা মুলবি ছেলেরা মোবাইল খালি ফ্রি ফায়ার খেলে? দেখেননি? ভিড় লেগে আছে না? মুলবির বেটারাই বেশি। ও মাওলানা, ইমানদারের ছেলে ইমানদার হবে না। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ইমানদার বাপ কিন্তু বেঈমানদার বেটা। কেমন করে আপনাকে বোঝায়? মানুষ রে, বাপ যখন ছিল তখন 3 ভাগে মালগুলো ভাগ হচ্ছিল। বেটাদের প্রশ্ন, আমার বাপ কত পাগলের পাগল, আমার বাপ কত খ্যাপার খ্যাপা, এত লাখ লাখ টাকা বাগানে ইনকাম হয়, আর 1 ভাগ ফকিরকে দিয়ে দেয়, 1 ভাগ সমাজের কাজে লাগায়, 1 ভাগ আমরা বাড়িতে নির্ণয় করে খায়। এই চিন্তাতে 3-4 বেটার আর ঘুম ধরে না। হে বন্ধু বল, বেটাদের ঘুম ধরে না, বাপকে কখন বলবো কখন বলবো, এই করতে করতে বন্ধুরে লা ইস্তাখিরুনা সাতা ওয়ালা ইস্তাকদিমুন। হঠাৎ করে হাজী সাহেবের ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাপ মরে গেল,
তিন চারটা বেটা যেগুলো ছিল, আপনাকে শুধু গল্পটা বলছি বাবা, একটা আয়াত বলে দিয়েছি, ইন্না বালাওনা হোম কামা বালাওনা আসহাবাল জান্নাহ। এবার তিন চারটা যারা বেটা ছিল এরা হলো ইবলিস শয়তানের বাপু, বুঝলেন না? বাপ পাগল ছিল, না হলে ফকির মিসকিনকে এক ভাগ দিয়ে দেয়। আরে ফকির মিসকিনকে দিব 5 টাকা দিব, 1000 টাকা আছে 5 টাকা দিব, তাহলে হয়ে গেল। এরা চালাকি করে 4-5 ভাই যুক্তি করে বলছে বাপের সিদ্ধান্তে আমরা আর পা হটাই পা দিব না। বাপ পাগলামি করে চলে গেছে, আমরা নতুন পাগলা হব না। কি করতে হবে? বাপ মরে গিয়েছে, আগামী দিন ফসল কাটতে যাব, আগামী মাসে ফসল কাটা হবে। আমাদের বাগানে যত আম আছে, লিচু আছে, কলা আছে, মৌসুমি আছে, খেজুরের গাছ আছে, সব মালগুলোকে পাড়তে যাব। কিন্তু এমন টেকনিকে পারবো পৃথিবীর কানা ন্যাংরা ফকির জন্য কোনো খবর না পায়। বুঝলেন না কথা? বাপ জ্ঞানী মানুষ ভাগ করেছেন বন্ধু, বাপ মরে গিয়েছে, বাপ তো আর খবর জানবে না। এখন আমাদের বাগান শুরু হয়ে গেল নোংরামি, শুরু হয়ে গেল পথভ্রষ্টতা। মাবুদ বলছেন মানুষ রে, তোমাকে আমি যে খবরটা দিয়েছি খবরটা নিয়ে নাও, দুনিয়ার জন্য তোমার জীবনটা বিলীন করে দেওয়া না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। মানুষের দল দুনিয়াকে প্রাধান্য দিয়ে তোমার মনটাকে উদাসীন করে দেওয়া না। বন্ধুরে আমার, এই আয়াতের সঙ্গে টক্কর হয়ে গেল, বিদ্রোহ হয়ে গেল, বিদ্রোহী হয়ে গেল। ফটিক ঠিকাদার 10,000 টাকা হয়ে গেছে নাকি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তা আমি তো ধরছি ঠিকাদারগুলো খালি রেডি করে রাখেন, ধার দিয়ে রেডি করে রাখেন, ঠিকাদারের কাছে যাচ্ছি বাবা। বাহির ঘাপ থেকে ফটিক ঠিকাদার 10,000 টাকার দাতা। এই বাবজান ভালো করে শুনে যান কি কথা বলছিলাম। তো এর বাবা মরে গেছে, সব আমল নিয়ে শেষ হয়ে চলে গেছেন। চিন্তা করছেন ছেলেরা, আর দুনিয়ার কানা ল্যাংড়া ফকিরকে একটা কানা করিও দেওয়া যাবে না। চিন্তা কি? বড় ভাই বলছে মেজো ভাইকে, মেজো ভাই আমরা যে ফল কাটতে যাবো আগামী মাসে, কিন্তু বড় ভাই শুনে না, এত রাতে যাব ফল কাটতে যেন কোনো ফকির দেখতে না পায়, কোনো গরিব দেখতে না পায়, আর যদি দেখে নেয় তো আমাদের পিছন পিছন চলতে আরম্ভ করবে। ওতে ভাই রাগো, এত গভীর রাত্রে ফল কাটতে যাব, কোনো মানুষ জানতে পারবে না। ইবলিস শয়তানের চক্কর হয়ে গেল এবং আমার ঈমানকে ধ্বংসের পথে পরিচালনা করতে আরম্ভ করেছে। 3-4 ভাই যুক্তি করে, বাবজান গো আমাকে আপনাকে ক্যাসেটটা ছোট করে বলতে হবে না তো কলার ধরা যাবে না। মানুষের দল বিশ্ব নবীর সাহাবাদের ভিতর থেকে ভালোবাসার কথা আপনাকে অনেক বলতে হয়, কিন্তু সময় পাওয়া যাবে না। একটা ইন্না বালাউনা হুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ, এই ছোট্ট ওয়াকিয়াটা আপনার সামনে বলতে আরম্ভ করলাম। মানুষের দল, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, কিন্তু সঠিক জায়গায় ব্যয় না করলে, সঠিক জায়গাতে আপনি ব্যয় না করতে পারলে আপনার এই সম্পদ টিকবে না, টিকবে না, টিকবে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দুই নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না। শেষ নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, ইউসুফ নবীকে দেখেছেন না? এই যেদিকে ঝুঁকাচ্ছে এদিকে, ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি মোহাম্মদের রূপ দেখেছে? আর দেখতো যদি কোটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমানদারের পেট থেকে ফিতনা জন্মেছে। কি ফিতনা? 4 ভাই বলছে ভাই তোরা ঠিকই বলেছিস। এক ভাই বলছে হ্যাঁ হে, বাপু যে সিদ্ধান্ত করে গিয়েছিল তো সে সিদ্ধান্তে থাক না, কেন তোরা উল্টাপাল্টা করে যাচ্ছিস? আইনটা বাগানের ফল নিজেরা খায়,
বাগানের কাজে ব্যবহার করি, আমাদের সাইড ছুড়ে যে এতিম দুঃখী ফকির মিসকিন আছে তাদেরকে খাওয়াই। বাপু যে কাজটা করেছে সে আইনটাই থাক। 3 ভাই একদিকে, 1 ভাই একলাই একদিকে, 3-4 ভাইয়ের ভিতরে ঝামেলা লেগে গেল। তখন বড় ভাইকে বলছে, হ্যাঁ তুই কত মুলবি রে, এটা মুলবি? হ্যাঁ, তোর ছেলে যা খেতে পাই না, তুই দেখতে পাইস না? তোর বেটা যে একটা মোটর সাইকেলে ঘুরতে পারে, তোর কি চোখে সোজা না? বড় ভাইকে ধিক্কার দিতে শুরু করেছে 3 ভাই। তখন বড় ভাই চিন্তা করছে, যা তোরা যদি করতে পারিস তা আমি আর কত আটকাতে পারবো, তো চল 3টার দিকে ফল কাটতে যাব। মানে ফকিরকে দিবে না। মাকারু ও মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহু খায়রুল মাকিরিন। 4 ভাই বেরিয়েছে, 5 ভাই বেরিয়েছে, 3 ভাই বেরিয়েছে। রাত্রে যাবে, ফল কেটে তাড়াতাড়ি করে রাত ফিরার আগে চলে আসবে। সকাল হতে দিবে না, ফকিরকে দেখতে দেবে না। বন্ধুরে আমার, নিজের জিনিসগুলো সামানগুলো নিয়ে চলতে আরম্ভ করেছে। আপনাকে একটা ওয়াকিয়া বলে যায়, আল্লাহর বান্দা চলতে আরম্ভ করেছে। চলতে চলতে বালুপুর স্থানে যাবে রে বন্ধু, ওইখানে আমাদের বাগানটা আছে। আল্লাহর বান্দা শোনেন ভালো করে, বালুপুরে আমাদের বাগান আছে। এরা যেটা সড়ক রাস্তা, যে রাস্তা দিয়ে বালুপুর যাওয়া যাবে, সে রাস্তা দিয়ে তারা 3 ভাই আর যায় না, 4 ভাই আর যায় না, ব্যাক রাস্তা দিয়ে বালুপুর যাচ্ছে ফল কাটতে। বন্ধুরে আমার, খেলার মালিক আল্লাহ। মাকারু ওয়া মাকার আল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর বান্দা, এরা 3 ভাইয়ের কুবুদ্ধির জন্য এরা বাগানে চলতে শুরু করলো। পথ খুঁজে পাওয়া যায় না, পথ খুঁজে পাওয়া যায় না। কোনো কারণবশত তাদেরকে পথটা দেখা হলো। বালুপুর স্থানে গিয়ে দেখে, বাবা আমাদের বাগান কেন চোখে পড়ে না? বাগান খুঁজে পাই না। আরে ডান দিকে বাগান না, বাম দিকে বাগান না, সামনে দিকে বান্দা, পথ খুঁজে পাই না। 3 ভাইয়ের ভিতরে চালাক ভাই বলছে, বাবু হে, ভাই হে, ও বন্ধুরা আমার শুনে লাও, তোমরা বাগান কেন খুঁজে পাও না? তোমরা কি জানো? সামনের দিকে তাকিয়ে দেখো তো, এই জায়গাটা কি আমাদের বাগান নয়? এই গাছগুলো কি আমাদের বাগান নয়? এই গাছগুলো তো আমাদের গাছ। বলে, ভাই রে, কালকে তো টাটকা ফল দেখলাম, পাতা দেখলাম, কিন্তু একটা ফল পাতা কেন গাছে না? সব ডাঁটা খাড়িয়ে আছে, কেন ডাঁটা দাঁড় করে আছে? এক ভাই আরেক ভাইকে ঘুষি মারে কইছে, বোকার বেটা বোকা, তোর জন্য এগুলো ক্ষতি হয়েছে, ঝামেলা আটকে গেল। 3-4 ভাই হোড়াহড়ি শুরু হলো, মারামারি শুরু হলো। তোর জন্য হলো, তোর জন্য হলো, তোর জন্য হলো, তোর জন্য হলো। সন্ধ্যার সময়তে দেখলাম হাজার হাজার আম ধরে আছে, হাজার হাজার ডালিম ধরে আছে, হাজার হাজার লিচু ধরে আছে। কালকে বিক্রি করলে লাখ লাখ টাকার মালিক হয়ে যাব। আর তোমরা ভিতর ভিতর ষড়যন্ত্র করেছো, ফকিরকে দেবে না, ফকিরের সঙ্গে সম্পর্ক রাখবে না, বিধবার সঙ্গে সম্পর্ক রাখবে না। এই যে দেখে নাও, দেখে নাও, বাগান দাঁড়িয়ে আছে, জমিন আছে, কিন্তু বাগানে আমের গাছে কোনো পাতা নাই, কোনো ফল নাই। তোমাদেরকে আল্লাহ কবুল করেনি, তোমাদেরকে পথ ভ্রষ্ট করে দিয়েছে। এটাই আমাদের বাগান রে ভাই। কিন্তু আমাদেরকে অজ্ঞতার জন্য, আমাদের অশান্তির জন্য আল্লাহ আমাদেরকে নারাজ হয়ে যাওয়ার পরে আমাদেরকে পথ হারিয়ে দিয়েছে। একবার জোরে বলবেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, 3-4 ভাই সেইখানে ঝামেলা আটকে গেল। তোর জন্য হলো, তোর জন্য হলো, তোর জন্য হলো। প্রমাণ আপনাকে দিয়ে যায়। যখন তারা বুঝতে পারলো যে ভুল আমার বাপ করেনি, আমার বাপই ঠিক করেছে, আমরা এই ভুল করে দিয়েছি, মাহমুদের কাছে বলছে, আল্লাহ ইমানদার বাপকে খেপা মনে করতাম, পাগলা মনে করতাম, কিন্তু না রে আল্লাহ, না, আমার বাপ তো খেপা ছিল না, আমার বাপটাই হলো অরিজিনাল চালাক, আমার আব্বা অরিজিনাল চালাক, আমার বাপটাই হলো অরিজিনাল চালাক। আর তার পেট থেকে আমরা বোকা জন্মে গিয়েছে, না ফারমান বান্দা জন্মেছে। আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমাদের ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। হে বন্ধু বল আমার, অন্যায় করার পরে ইল্লামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা এত বড় তুই অন্যায় করলে, গরিবের হক মারার জন্য তৈরি হয়ে গেলে, এমন করে পথভ্রষ্ট করলাম, তোর আর কুল কিনারা পাবি না, বাধ্য হয়ে তোর আমার কাছে চাইতে আরম্ভ করেছিস। শুনে রে বান্দা, শুনে রে, ইল্লামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, যখন তোরা তওবা করে নিয়েছিস, আগামী বছর আবার ফল ফুলে তোর বাগান ভর্তি করে দিব। একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর। আল্লাহ তোর দরবারে সব পাগলের খেলা, হাজার হাজার পাগল দিয়া জুমাইছো মেলা, মাওলা তোমার দরবারে সব পাগলের খেলা। বছর শেষে রমজান মাসে ইমানদারের খুশি আসে, বছর শেষে রমজান মাসে ইমানদারের খুশি আসে, হাজার হাজার ইমানদারের জুমাইছো মেলা, হাজার
হাজার ইমানদারের জুমাইশ মেলা, আল্লাহ তোমার দরবারে সব ইমানের খেলা, আল্লাহ তোমার দরবারে সব পাগলের খেলা। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে বোঝা গেল ওয়াজ, ও মাওলানা আমি গরিব ছিলাম, টাকাওয়ালা ছিলাম না, এখন আমার টাকা হয়েছে, এখন বাক্সটা খুললে 50,000 টাকা বেরিয়ে যাবে। একবার যদি এটিএমে হাত দেওয়া যায় 1 লক্ষ টাকা বের হবে। একবার যদি ফোন পেতে পাওয়া যায়, খোলা যায়, তো 10,000 টাকা গড়গড় করে দান করা যাবে। মানুষ রে, টাকা থাকার পর যদি দান না হয়, আপনার ঈমান থাকবে না, দুনিয়ায় ধ্বংস হয়ে যাবে, আপনার ফসল সম্পদ সব ব্যয় হয়ে যাবে, ঈমানদারের প্রতীক নিয়ে আল্লাহর কাছে দাঁড়াতে পারবেন না। বুঝা গেল তারা দান করতে হবে? এবার বুঝা গেল আপনারা দান করতে হবে, বুঝা গেল? মনে বুঝেও বুঝেননি, তার মানে বক্তা মানে পকেটে হাত দিবে তো এই জন্য ঠান্ডা হয়ে আছেন। জি, আর একটা কথা শুনে নেন, তারপর আপনারা দান দেবেন কিনা সিদ্ধান্ত করিয়া। আল্লাহর বান্দা, কি কথা বলি আপনাকে, কোন কথা বললে আপনি বুঝবেন? যেটুক পুঁজি, আমি পুঁজি সাটিয়ে বলছি, আমি বারবার বলি আমি আব্দুর রাজ্জাক নই, গড় করে হাদিস মুখস্থ করতে পারিনি, যেটুক পুঁজি আল্লাহ দিয়েছে একবার সাটিয়ে বলছি। তার ভিতরে যদি গোলমাল থেকে যায়, মাবুদ তুমি ক্ষমা করিও। দুনিয়াতে কার হাত পা ধরো গো বাবা, সবাই তো নিজের স্বার্থ পূরণ করে। জি, দুনিয়ার স্বার্থ ছাড়া কিছুই নেই। আল্লাহর কাছে চাইছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, দুনিয়াবাসী যাদেরকে জ্ঞান দিতে এসেছি বলতে গিয়ে মিষ্টি করলে তুমি ক্ষমা করো। বাপ, কি করি, কি কথা বোঝায় আপনাকে? কারণের অবস্থা দেখেছেন, ফকির মুসার কাছে গিয়ে বলে, মুসা নবীকে একটু দোয়া করেন না, 1 টাকা লাভ হয় না, ব্যবসা তো সব লস হয়ে যায়। সবই লস, আল্লাহ তুমি এই বান্দাকে কবুল করো, তার বাড়িতে বরকত দাও, রহমত দাও। মুসা নবী দোয়া করলেন। বাপ, দোয়াটা এমনভাবে কাজে লেগেছে, কারণ মালদার হয়ে গেল। 5 বছর পর মুসা নবী কমকে বললেন, ও মৌলভী সাহেব একটু যাও তো বাবা, যাও তো। কার কাছে গো? কারুনের কাছে যাও তো। কারুনের কাছে মাল চাইতে যাইছে, তো কারুন বলছে আমি 1 টাকা দান করতে পারবো না, অতীত আলা ইলমি, আমি ব্রেন খাটিয়ে, জ্ঞান খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে ইনকাম করেছি, আমি 1 টাকা দান করবো না। একই বাক্যে ইমানের জাজবা সব শেষ। ইমানদার পথ পাওয়া গেল না। আপনি যদি আল্লাহকে ভালোবাসা দেখান, তো আল্লাহ আপনাকে ভালোবাসা দেখাবে। কি ভালোবাসা দেখাবে? এক্ষুনি আপনাকে একটা গল্প শোনাই। আপনাদের এলাকায় কোন জায়গায় বলেছি নাকি মনে পড়ে না? যদি না বলে থাকি তো আপনি শুনে যান, আর যদি বলে থাকি আবার রিপ্লাই নিয়ে যান। আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা। ভালো করে শুনুন, একটা ছোট্ট আয়াত। আল্লাহ বলছেন, কেউ যদি আমাকে 10 টাকা কার্যে হাসানা দেয়, আমাকে যদি 10 টাকা কেউ দেয়, তো আমি আল্লাহ তাকে 10 10 100 100 টাকা ফিরিয়ে দেব। এবার ভালো করে শুনবেন, আমাকে যদি কেউ 1 টাকা দেয়, তাহলে আমি তাকে 10 টাকা ফিরিয়ে দেব। এটা আল্লাহর কথা। এই কথার সাক্ষ্য দিতে গিয়ে একটা কথা আপনাকে বলবো। টাইমটা আমার খুব কাছাকাছি টাইম হয়ে গেছে বাপ, আপনার কাছে যাওয়ার জন্য। সেটা কি? আল্লাহর বান্দা, একটা আয়াত, অনেক বড় বিশ্লেষণ। এখন আপনাকে যদি না বলি ওটা মনে হবে না। আরেকজন ইমানদারের কথা বলতে হয়। ইমানের ঝাঁজ, ইমানের তেজ, আল্লাহর ভয় যত দিন আপনার অন্তরে ঘুরছে, তত দিনই আপনি একটা সমাজসেবী মানুষ, একটা ভালো মানুষ, আখিরাতে জান্নাতি লোকের লেভেলের লোক। কিন্তু বাবা, যদি ইমান ভিতরে না থাকে, আল্লাহর ভয় না থাকে, আপনার দ্বারা সব অন্যায়গুলো হবে। একটা ফলা ঘটছে কি? বাপ, যাদেরকে আল্লাহ সাহায্য করে এইভাবে সাহায্য করে। কি সাহায্য হলো মৌলভী সাহেব? এইরকমই একটা গল্প। কিসের গল্প? হাদিসের গল্প। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। একজন লোক, তার নাম হলো আব্দুর রহমান। কি বললাম নামটা? শুধু মাফহুমটা বলছি আপনাদেরকে। আব্দুর রহমান। আব্দুর রহমানের বারে এমন একটা হাদিস বর্ণনা হলো, শুনেছেন কিন্তু আবার মনে করে নিতে হবে। মৌলভী সাহেব, সেটা কি গো হাদিস? আল্লাহর বান্দা, মনোযোগ দিয়ে শুনুন। একদিন একটা লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা আওয়াজ শুনতে পেলেন। কি আওয়াজ? কি আওয়াজ? কি আওয়াজ? আকাশের দিক থেকে একটা আওয়াজ ভেসে আসছে।
এসকে হাদিকাতা ফোলানিন, এসকে হাদিকাতা ফোলানিন। এই আওয়াজটা শুনতে পাচ্ছেন? ম্যাগের ভিতর থেকে আওয়াজ আসছে, একটা হালকা আওয়াজ। বন্ধুরে, যেই লোকটা রাস্তা দিয়ে হাঁটছিলেন উনি চিন্তা করছেন এইরকম দৃশ্যটা কোনোদিন দেখিনি, এই দিকে ভাবনা কোনোদিন হয়নি, এরকম ধারণা তো কোনোদিন শোনেনি যে একটা আকাশের মেঘ থেকে, খণ্ড থেকে আওয়াজ বেরিয়ে আসবে এসকে হাদিকাতা ফোলানে। অনেক বড় লম্বা চওড়া কথা ছোট 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 করে কেটে বলতে আরম্ভ করলাম। ও আল্লাহর বান্দারা, এই লোকটা ধারণা করলেন কে এসকে ফোলানিন, এই ফোলানা লোকটা কে? আওয়াজটা শুনতে পেলেন? এই লোকটার নাম হলো আব্দুর রহমান। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এখান থেকে জানা গেল, মেঘের আওয়াজ থেকে বোঝা গেল এই লোকটার নাম যে মেঘবালা বর্ণনা করছে এর নাম হলো আব্দুর রহমান, এর নাম হলো আব্দুর রহমান। যে লোকটা আওয়াজটা শুনতে পেল বন্ধুরে, সেই লোকটা ভাবছে এই যে মেঘ খণ্ডটা যেই দিকে যাবে সেই দিকে আমি যাব, আমি দেখবো এই আব্দুর রহমান কে আর কেমন সে আল্লাহকে ভালোবাসা দেখিয়েছে, কেমন করে ইবাদত করেছে যে একখানা মেঘের ভিতর থেকে আওয়াজ আসছে যে আব্দুর রহমানের বাগানে পানি বর্ষণ করে দাও। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হাওয়ার ওপর চলে গাড়ি, হাওয়ার ওপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা দু চাকার সাইকেল। কি চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা দু চাকার সাইকেল। দু চাকায় করেছে খাড়া, জায়গা জায়গায় স্ক্রুপ মারা। চিন্তা করে দেখ না তোরা, 206টা হাই অ্যাক্সেল, মানুষ একটা দিশাসা সাইকেল। কি চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা দু পাইয়া সাইকেল। আল্লাহর বান্দা এবার দু পানি হাঁটতে আরম্ভ করেছেন। একখানা মেঘের টুকরো গুলো ছুটতে শুরু করলো পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে। লোকটা চিন্তা করছে আল্লাহ এই মেঘের পিছন পিছন আমি যাব আর দেখবো এই আব্দুর রহমান লোকটাকে, যে মেঘ তাকে বর্ষণ করার জন্য পারমিশন দেওয়া হয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দা, এই লোকটা হাঁটতে হাঁটতে কিছু দূর গিয়েছে, কিছু দূর গিয়ে দেখেন বাবা এই মেঘের খণ্ডটা, মেঘের টুকরোটা গিয়ে এক কালো পাথরে একবারে অশান্তির বর্ষণ, এত বর্ষণ হলো, এত বর্ষণ হলো, কালো পাথর একবার সাইরাব হয়ে গেল, ভিজে গেল, জল জমা হয়ে গেল। এই পাথরে পাথরে এখন জলের সাইরাব চলছে। কথাটা শুনে যান আমাদেরকে, জলে জলে সাইরাব চলছে। আমাদেরকে তাকান না বাবা, ওদিকে তাকালে ভুল হয়ে যাবে। আল্লাহর বান্দা, এই লোকটা দেখছে আরে এত বৃষ্টি বর্ষণ হলো একটা সীমাবদ্ধ জায়গার ভিতরে। আপনাদের জানা আছে যেইখানে আল্লাহ অর্ডার করবে সেইখানে পানি বর্ষণ হবে। এই বয়স্ক লোকেরা বলবেন, আপনি হাল বাইছেন, আমার দাদু গল্প করতো, আমার বাবা গল্প করে, এই বেটা শুনবি? কি আব্বা? ভাই শুনবি? দাদু বলে হ্যাঁ শুনবো। কি গো? বলে আমাদের যুগে এমনই যুগ ছিল, আমরা নিজের চোখে দেখেছি, হাল বাইছে, ডান দিকের গরু ভিজে শেষ, বাম দিকের গরু ভিজে নি। ডান দিকের গরু ভিজে শেষ, বাম দিকের গরু ভিজে নি। খেলাটা কার? রব্বুল আলামিন বলেন খেলা চালু হয়ে গেল। ওই লোকটা বলছে, যেই লোকটা বললো যে আমি শুনতে পেলাম আব্দুর রহমানের বাগানে পানি বর্ষণ করো, বন্ধুরে পানির সঙ্গে সঙ্গে চললো, মেঘখণ্ডর সঙ্গে সঙ্গে চললো, আর বর্ষণ হতে দেখলে একটা কালো পাথরের ভিতরে বর্ষণ শুরু হয়ে গেল। যেমন কথা বলছি না বাবা, হাদিস থেকে আপনাকে মাফহুমটা টেনে বলতে আরম্ভ করেছে। মুসলমান, এই কথাটা বলতে গিয়ে আপনার জন্য মন নরম হয়ে যায়, অন্তরটা নরম হয়ে যায়। আল্লাহ আপনাকে কতটা ভালোবাসা দেখাতে চায়। বন্ধুরে আমার, বর্ষণ হয়ে গেল, বর্ষণ হয়ে গেল, বর্ষণ হয়ে গেল, এত প্রবল বৃষ্টি হলো যে জায়গাটা পানি বর্ষণ হয়ে গেল। আর পানি বর্ষণের মানিগুলো আপনি একটা ক্যানেল ধরে চলতে আরম্ভ করলো। ক্যানেল ধরে চলতে চলতে বাবার একটা ক্যানেল দিয়ে পার হয়ে গিয়ে দেখছে একটা বাগানের ভিতরে হুড় হুড় করে জলগুলো ঢুকতেছে। ক্যানেল ধরে চলতে চলতে বাগানের ভিতরে ঢুকতে যাচ্ছে। আর এই লোকটা বাগানের ওই বৃষ্টি বর্ষণ দেখার পর পিছন পিছন যে লোকটা যাচ্ছিলেন, দেখে বাবা একটা কোদাল দিয়ে লোক, কোদাল দিয়ে টেনে টেনে ডালগুলোকে কাটাচ্ছে, বাঁধগুলোকে কাটাচ্ছে। এই গাছের গোড়াতে পানি, ওই গাছের গোড়াতে পানি, ওই গাছের গোড়াতে পানি। গোটা বাগানের ভিতরে বৃষ্টির পানিকে কাটতে কাটতে টানতে টানতে নিয়ে এসে নিজের বাগানে ঢোকাতে আরম্ভ করেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই লোকটা
মেঘখণ্ডর সঙ্গে হাঁটতে হাঁটতে গেল, সে লোকটা বলছে বাগানকে না দেখে আর ছাড়ছি না, বাগানের ভিতরে ঢুকতে আরম্ভ করেছে। দেখছেন বাবা বাগানের ভিতরে একটা লোক কোদাল দিয়ে পানির কিনারাগুলোকে কাটাচ্ছে, আলগুলোকে কাটাচ্ছে, এই গাছের গোড়াতে জল, ওই গাছের গোড়াতে জল, আবার কাটিয়ে 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 10 হাত দূরে একটা বাগানের গাছ আছে, ওই গাছে নিয়ে যাচ্ছে। ও নিজের জমিতে নিজের বাগানে পানি দিচ্ছে। যেই লোকটা মেঘের পিছন পিছন গেছিল, সেই লোকটা বলছে নিশ্চয় এটাই কোনো খেলার জায়গা আছে। ওকে কে বলছেন? এই বাপ, কি বলছেন? ও ভাই, তুমি কে? তোমার পরিচয়টা কি? তুমি কে এই বাগানের মালিক? তুমি কি পরিচয় এসেছো? তোমাকে আমি দেখার জন্য ছুটে এসেছি, বলো তো ভাই তুমি কে? এ কথা বলছেন, কোদাল রেখে দিয়ে লোকটা ঘুরে বলছেন ভাই তুমি কে বলো? তো বলে ভাইরা আমি একজন পথিক, রাস্তা দিয়ে চলছিলাম, এই থেকে এই ঘটনা হলো, এই থেকে এই ঘটনা হলো, এই থেকে এই ঘটনা, আমার দৃশ্যটা ঘটতে হলো। আর এই দৃশ্য দেখবার জন্য আমি এক এক করে আপনার কাছে পৌঁছে গেলাম। আচ্ছা বলুন তো, আপনি কোদাল কাটাকাটি করতেছেন, আপনি কারে পানিগুলো ব্যবস্থা করছেন, আপনার কাজে ব্যবহার করছেন, বলুন তো আপনার নামটা কি? যখনই বলছেন আপনার নামটা কি বলুন, তখন কোদালানা লোকটা বলছে ভাই আমার নাম হলো আব্দুর রহমান। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। গোল্ডেন মদিনা, ও মাই সুইটি মদিনা, আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা, আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা, ক্যান নট ফরগেট, গুড নট ফরগেট ডিয়ার মদিনা, ক্যান নট ফরগেট, গুড নট ফরগেট ডিয়ার মদিনা, আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা, আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা, ইউ আর বেটার দেন আরশে মহল্লা, ইউ আর বেটার দেন আরশে মহল্লা, ডিয়ার প্রফেট ইসলেপ ইন মদিনা, আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা, আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা, গোল্ডেন মদিনা, ও মাই সুইট মদিনা, আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই তোমার নামটা কি? তোমার নামটা কি? তখন বলছে ভাই আমার নাম আব্দুর রহমান। বলে ওকে, ঠিক শুনেছি তোমার নামটা এসকে হাদি কাতে ফোলানিন। ওকে তুমি সেই মানুষটা। ভাই লড়ে না, বলো না, ঝুঁকছে, এটা দাঁত ভাঙবে। জি বন্ধুরে আমার, যেই লোকটি দৃশ্য দেখতে গিয়েছেন, সেই লোকটি আব্দুর রহমানকে বলছে ভাই তোমাকে তো দেখবার জন্য ছুটে আসলাম, মেঘ তোমার নাম করেছে। মেঘ যদি তোমার নাম করে, তুমি তো যেমন তেমন লোক হতে পারো না। তোমার ব্যবহারটা কেমন, তোমার দেখনে ওলাটা কেমন, তোমার চেহারাটা কেমন? একজন লাগান না গো দাদা, মহিলাদের ভিতরে জায়গা হচ্ছে না, এত মহিলা জন্ম নিলে হয়। জি জি, ওই মাওলানা ভাই 4টা করে যদি ফটো হয়ে যায়, বিয়ে করতে বউ খুঁজে পাওয়া যাবে না। জি ও মা, ও বোন, দিদি, সামনে আপনাদের জায়গা ফাঁকা আছে, মনে হয় ফাঁকা আছে। আর মেয়েদের তো একটা অভ্যাস আছে, 3টে ছেলে 2টা বেটি সবকে একবারে ঘুমিয়ে দিয়েছে বাবা। ও তো এখন সব জায়গা গোছে আছে। আর দোষ তো মাদের নাই, আপনারা সিঙ্গেল এসছেন, আর ওরা ডবল এসছে। পুরুষেরা তো ধাক্কা নেবেন না, বাচ্চার অশান্তি নেবেন না, যত ঝামেলা আমার মা মন্দের, 3টা কোলে 2টো বগলে সবকে নিচে বেঁধে নিয়ে এসছে। তারপরেও বলছি মা, কিছু কিছু মা দাঁড়িয়ে আছে, বোন দাঁড়িয়ে আছে, আপনাদের উপকার করার জন্য, আপনার উপকার তাদের করে দিন। আপনার সামনেটা চেপে দেন, পিছনটাকে প্রশস্ত করে দিন। পুরুষদেরও তাই বলছি, পিছনে অনেক দাদা আমার দাঁড়িয়ে আছে যারা বসতে পারছে না, আপনার একটু চেপে যান না বাবা, চেপে যান। এই যে এদিকে ফাঁকা আছে ডান দিকে আমার, যেখানে ফাঁকা ওখানে ইবলিশ, যেখানে ফাঁকা ওখানে ইবলিশ। ও দাদারা, প্যান্ট পরেরা, ওরা বক্তা দেখতে এসে বলিনি, বক্তা দেখবে আবার ওই ফারাসের কাছে দাঁড়াবে, ওখানে টাওয়ার আছে তো বাবা, জিও টাওয়ার। হ্যাঁ আসো ভাই, আসো আসো, চলে আসো। ও বাপ, আপনারা ওটা চেপে যান না গো, এই ডান দিকের লোকগুলো চাপে না। এটি সব লোকটি বিজেপি মনে হচ্ছে নাকি? হ্যাঁ এই তো উঠে গেছে। ভালো কচু আলু হলে অল্প জালে সিজে, আর ভালো ঘরের বেটা হলে কম কথাতেই বুঝে। বুঝে গেছি আমরা ইমানদারের ছেলে, ইমানদারের ছেলে ইমানদারি হয়, কিন্তু বাবা বেঈমানদার হলে ওই বাগান খুঁজে পাবেন না। না কি কথা বলছিলাম?
মনে করে দেন, এই যে বসে যান, মাশাআল্লাহ এত সুন্দর ভদ্রতার মানুষের চিহ্ন কার? এই মুসলমানরা, মুসলমানেরা বাবা আপনাদেরকে বাল বাল করে যায় বাবা। কিছুদিন বক্তাদের ইউটিউব শোনা বন্ধ করে দেন, হিন্দুদের কিছুদিন বক্তব্য শুনে। বলে কেন মৌলভী সাহেব? বলে মুসলমান বক্তার চাইতে আমাদের মতো বক্তার চাইতে এখন হিন্দু বক্তারা বেশি ভালো কথা বলছে। দীন কৃষ্ণ বন্ধু ঠাকুরের গল্প শোনেন মোবাইল ইউটিউবে, দেখেন আপনাকে কেমন পথ দেয়। আল্লাহ আছে কিনা, রব আছে কিনা, মুসলমান সত্য কিনা, ইমানের জাজবা মুসলমানরা আছে কিনা, বক্তব্য শুনলে বুঝবেন। আপনারা তো মনে করছেন বক্তাদের তো এইগুলোই কথা ছিল, এগুলো জানিয়ে দিয়েছে, খবর শেষ। কিন্তু দেখেন রিসার্চ করে যে গল্পটা শোনায়, কালকে গিয়ে দীনবন্ধু কৃষ্ণ ঠাকুরের অজ শুনবেন। বলে মৌলভী সাহেব ওই অজ শুনলে কি নাকি হবে? যদি আল্লাহ দয়া করে তাই হতে পারে, যদি আপনি হেদায়েত পেয়ে যান, জি হেদায়েত যদি পেয়ে যান, পেয়ে যেতে পারেন। এবার আর একটা টাটকা খবর আপনাদের দিচ্ছি। ইটাহার নমুনিয়াতে শিব শঙ্কর শরৎজিকে নিয়ে আসা হচ্ছে। জাকির নায়কের সঙ্গে যেই লোকটা বাহাস করতেন, তর্ক করতেন, সেই লোকটাকে আসছে। তো ধরেন এটা হলো আবু তালিব। আবু তালেব দুনিয়াকে জ্ঞান দিল, নবীকে সাহায্য করলো, কালেমা পড়লো না। সেই রকমই আপনাকে পথ দিবে, কিন্তু শিব শব্দ শরৎজি হয়তো কালেমা পড়বেন না। এই বাপ আমরা আল্লাহর কাছে আবেদন করবো, আল্লাহ হেদায়েতের পথ মানুষের জন্য খুলে দাও। যারা এখনো হেদায়েতের পথ পায়নি তাদেরকে তুমি হেদায়েত দেখো, বলো আল্লাহুম্মা আমিন। হেদায়েতটা সবাই পাবে না বাবা। কোরআন কে রচনা করেছে? আল্লাহ। কিন্তু কোরআনের যে মতলবটা আছে, এই লোকটা একটা বাংলাতে জের জাবার তাসদিদ তাকে যে ভালোবাসা দেখিয়েছে, সেটা মুসলিম না অমুসলিম? ওয়া মুসলিম। তারপরে দেখেন ইমানের ঘাটতি আছে। সারা দিন যদি কোরআন পড়ে 1 নাম্বার পাবে? পাবে না। ছেড়ে দেন, আমার যেটা গল্প আমি সেটা করে যাই। এই বাপ পকেট ঠিক রাখুন, পকেট মার হইতে সাবধান। কিন্তু আল্লাহর পকেট মারকে ফাঁকা দিয়ে দিন। আল্লাহর পকেট মার হলাম আমরা, জি আল্লাহর পকেট মার আমরা। এই আল্লাহর বান্দা মনে রাখুন। এ ভাই তুমি কে? বলে আমি এই বাগানের মালিক। তুমি এই বাগানের মালিক? তোমার নাম কি? বলে আমার নাম আব্দুর রহমান। বলে ভাই রে, এইটাই তো কথা আমি মেঘের কাছ থেকে শুনেছিলাম, আব্দুর রহমানের বাগানে পানি দাও, আব্দুর রহমানের বাগানে পানি দাও। বন্ধুরে তোমার কাছে আমার প্রশ্ন, তুমি কোন এমন আমল করেছো, কোন এমন ভালোবাসা দেখিয়েছো, তোমার সাইডে আরো 10টা বাগান আছে, তাদের বাগানে পানি হবে না, তাদের বাগানের কোনো খবর হবে না, কিন্তু তুমি কোন এমন আল্লাহওয়ালা রে বন্ধু, তোমার বাগানে খাস করে পানি বর্ষণ হবে, আর আল্লাহ কৌশল করে তোমার বাগানে পানি ঢোকাতে আরম্ভ করেছে। তুমি কোন কোন আমল করো তুমি বলে দাও। এ বন্ধু আজকে নতুন বিষয়ের জন্য আপনাকে সত্য কথা বলতে পারিনি, আব্বালাদ বুঝতে আরম্ভ করেছে। তখন লোকটার কাছে প্রশ্ন উত্তরের সময় লোকটা কথা ব্যবহার করছে, ও আল্লাহর বান্দা তুমি আমাকে চিনেছো? আমি হলাম এ বাগানের মালিক। আপনি যে বাগানের মালিক, তো আপনার কর্মটা কি একটু খুলে বলবেন কিনা? তখন লোকটা বলছে, আম্মা ইজা কুলতাহা জাফাইনি উনজুর মা ইয়াখরুজু মিনহা ফাতা সাদ্দাকা বিসুলুসিহি ওয়া কুলু আনা ওয়া ইয়ালি সুলুসান ওয়া রুদ্দু ফিহা সুলুসুহু। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হঠাৎ একদিন আসবে রে জম, ফুরাবে তোর দেহেরই দম, সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ, কাটিবে তোমার জন্য ঝাড়ের মোটা বাস, আনবে কেহ আতর লোভান, করবে গরম জল, লাশটা কোথায় আছে বলো, মাটি দিবা চাল, আনবে কেহ আতর লোভান, করবে গরম জল, লাশটা কোথায় আছে বলো, মাটি দিবা চাল। হঠাৎ একদিন আসবে রে জম, ফুরাবে তোর দেহেরই দম, সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ, কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কামরুল ভাই একটা রুমাল টুমাল দাও তো, আছে রুমাল? কার গো দাদা? আপনাদের মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী নাম কি? আলাউদ্দিন সাহেব আমাদের অতিথি ছিলেন বিগত বছরে, জি হঠাৎ করে মারা গেছেন গত বছর। আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বাপ দেখুন, মানিদের মান টিকতে থাকবে। কালেকশন শুরু করে নি। এবার এই এলাকার ভদ্রতা বজায় রাখা একটা মানুষ, যার নাম আলাউদ্দিন, অতিথি ছিলেন গত বছরে, স্যার অতিথি ছিলেন, তার আগেও অতিথি, কিন্তু আজকের অতিথি আর হতে পারেননি, উনি ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাপজান, যার সম্মান আল্লাহ টিকাবে এইভাবে টিকাবে। উনি আজকে উপস্থিত নেই যার সাথে, কিন্তু উনার স্ত্রী
বাড়ির কাছ থেকে তার ফ্যামিলির ভিতর থেকে যা ইনকাম হয়, যা রোজগার হয়, তার থেকে 4,000 টাকা আল্লাহর নামে, আল্লাহর ঘরে, নবীর মাদ্রাসায় দিয়ে পাঠিয়েছে। এ বাবা কত হাজার? 4,000। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন স্ত্রীর মর্যাদা তুমি ফিরিয়ে দাও আল্লাহ, কবরবাসীর কবর আযাব বন্ধ করে দাও, যে নিয়তে দান করেছে উদ্দেশ্য পূরণ করার, সংসারে সুখ দিয়ে দাও আল্লাহ, সম্মান টিকিয়ে দাও। আব্দুর রহমানের ব্যবহার নিয়ে আল্লাহ দুনিয়া যাপন করার সুযোগ করে দাও। এবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কথা বলতে আরম্ভ করলাম, মেয়েদের পক্ষ থেকে 7,000 দরুদ আমাকে বলতে শুরু করবেন। একবার আমি দোয়া করছি, আল্লাহর বান্দা শুনে নেন। ভাই তুমি তো আব্দুর রহমান? বলে হ্যাঁ আমি আব্দুর রহমান গো। তো বলে তুমি মালগুলো কি করো যে তোমাকে আল্লাহ এত ভাবে কবুল করেছে? 10টা সাইডে বাগান আছে, কারো বাগানে জল হবে না, তোমার বাগানে জল হবে, তুমি আমলটা কি করে বলে দাও। তখন আব্দুর রহমান বলছে, ভাই আমার নিজের গৌরবের কথা আমি বলতে পারবো না, বলতেও চাই না, কিন্তু তুমি যখন প্রশ্ন করেছো তোমাকে বলতে হয়। কিন্তু বাবারে এখানে অনেকগুলো লোক আছে যারা ইলমের অহংকার করে, ইবাদতের অহংকার করে। কেমন ইবাদতের অহংকার? কিছু লোককে দেখে বলবেন, মাওলানা আপনি তো ভালো মানুষ, কি করেন ভাই? বলে আর বলিয়েন না, প্রত্যেকদিন রাতে উঠতে উঠতে আমার মাথা ব্যথা হয়ে যায়। ভাই উঠেন কেন? বলে তাহাজ্জুদ পড়ি। ও জানাতে চাইছে বিহাইকে যে বিহাই হে আমি প্রত্যেকদিন তাহাজ্জুদ পড়ি। তাহলে বিহাই আমাকে ভালোবাসবে, আর গেলে ডিম জবাই করবে? ডিম জবাই হবে না বাবা বিয়ের জন্য? ইবাদতের প্রচারের জন্য বলছে। আব্দুর রহমান বলছে, ভাই আমি বলতে চাইছিলাম না, বলবো না, কিন্তু আপনি জিজ্ঞেস যখন করেছেন বলতে হবে, আমার কথাটা শুনে নেন। মেঘ বলছে এসকে হাদি কাতা ফোলানিন, এর মানেটা তুমি শুনে নিয়েছো, আমার নামটা শুনেছো, অনেক গল্প তুমি সাজিয়ে শুনিয়ে দিয়েছো। বাইরে আমি বাগানের মালকে 3 ভাগে ভাগ করি। কি কি করে ভাগ করেন বলে দেন? বলে আমি 1 ভাগ খাই, 1 ভাগ বাগানের যত্ন করে নি, আর 1 ভাগ পরিফে করে মিসকিনকে দিয়ে দেয়। বন্ধুরে আমার এই কথা শুনে লোকটা প্রশংসা করে বলল, ভাই এই জন্য কি আল্লাহ তোমার চরিত্রকে কবুল করে নিয়েছে? এই জন্য কি তোমাকে কবুল করে নিয়েছে? তুমি যদি খারাপ হতে রে ভাই, তোমাকে এই মেঘমালার কাছ থেকে নাম শুনতে পেতাম না, কিন্তু আল্লাহ তোমাকে চয়েস করে নিয়েছে, আর 50টা বাগানকে টপকে গিয়ে তোমার বাগানে বর্ষণ করেছে। একবার জোরে বলুন না নারায়ে তাকবীর। বাপ ও দাদা বন্ধু, আপনার মাঠে ফসল আছে। গত রাতে আপনার ভোলামারিতে আশা করছিলাম, ভোলামারিতে জি 3.5 ঘন্টা ওয়াজ করাচ্ছে। স্টেজে আমাকে আজান দাঁড়িয়ে ছেড়িয়েছে বাবা, স্টেজে আজান। শুনলাম কি 2 কুইন্টাল ভুট্টা দিব মাওলানা, একটু আল্লাহর কাছে দোয়া করুন। বড় পোকার চাপ, পোকার বড় চাপ, টাটকা গাছ কেটে দেয়, টাটকা গাছ নষ্ট করে দিচ্ছে, ফসল হচ্ছে না। আল্লাহর কাছে দোয়া করে নিব, আল্লাহ যেন আমার ভুট্টার গাছকে সই সালামতে রাখে, একটা ভুট্টা যেন 50,000 ভুট্টা হয়। দোয়া করতে পারেন না বন্ধু? ছেলেটা জানে আল্লাহর ভারের কাছে যদি আমি দরখাস্ত দিই, আল্লাহ আমি 2 কুইন্টাল ভুট্টা দিলাম, 1 কুইন্টাল ভুট্টা দিলাম, 2 ব্যাগ সিমেন্ট দিলাম, এর জন্য আমার ফসল যেন রক্ষা হয়ে যায়। কিন্তু বাবা ফসল রক্ষা হবে? ফসল তো রক্ষা হবে না। কেন হবে না? কেন হবে না? 50 কুইন্টাল ভুট্টা হয়েছে, আপনি ওসুর বের করলেন না, দাম দিয়ে আপনার পোকা রক্ষা হবে না। আল্লাহর বান্দা ওয়াজ বুঝতে পারলেন না। আপনি আল্লাহকে বলেন, আল্লাহ 50 কিলো ভুট্টা দিয়ে দিলাম, আল্লাহকে এটা দান করে দিলাম, দান করে দিলাম, ভুট্টাকে সুস্থ রাখো, ভালো রাখো, ধানকে ঠিক রাখো। আল্লাহ বলছে, বান্দা ঠিক রাখবো বটে, কিন্তু যখন কেটে নিয়ে যাবি 20 মণে 1 মণ তোকে দিতে হবে, ওসুর জাকাত ফেতরা যা আছে তোমাকে দিতে হবে। আল্লাহর বান্দা বলছে, আল্লাহ 50 কিলো তো দান করে দিয়েছি, আর ওসুর কাকে দিতে হবে? বান্দা যদি চিপে নিয়ে নেয়, আমি আর ওষুধটা বের করব না, তো বন্ধুরে পরের বছর আপনার ভুট্টার গাছ টিকে থাকবে না। ফাঁকিবাজি ব্যবসা শুরু করেছেন, হবে না আল্লাহর বান্দা। তাই আপনাদেরকে বলছি, দেখি আপনাদের অন্তর প্রশস্ত হয় কিনা। কি কথা শুনে? মান জাবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কেউ যদি আমাকে 1টা ভুট্টা দেয় তো আমি তাকে 10টা ভুট্টা দিব। কেউ যদি আমাকে 1 টাকা দেয় আমি 10 টাকা ফিরিয়ে দিব। আমাকে যদি কেউ 100 টাকা দেয় আমি 10 টাকা, 100 টাকাতে 1000 টাকা ফিরিয়ে দিব। এটা কার ওয়াদা? কেমন করে ওয়াদা পূরণ হবে? আমার টাইম মোতাবেক আমি কথা বলছি, নিব আপনার কাছে ইনশাআল্লাহ। বাপ কার কথা বলবো? একটা রাওয়ায়াত বলছি, যদিও গল্প, আমি কেসা থেকে, কাহানি থেকে সংকলন করেছি। আল্লাহর এই আয়াতটা থেকে একটা বিস্তারিত আলোচনা। বাবা সবাই আলীকে চিনেন? আলী, হযরত আলীকে? এই যে এদিকে লোকটা বলছে হ্যাঁ চিনি।
চিনেন কেমন? নামটা শুনেছেন, এটা আপনার চীনা, চোখে দেখেননি। জি, চোখে দেখেননি, এটা চীনা নয়, জানা। এটা চীনা নয়, এটা জানা। হযরত আলী মা ফাতেমাকে বলছেন, ফাতেমা, দুনিয়াতে যত বউয়ের কথা কানে শুনেছি, সব বউ নাকি স্বামীর কাছে বড় বড় আবেদন করে। হাজি, একটা চুড়ি কিনে দাও না, একটা নাকের ফিতা কিনে দাও না, একটা আর কিছু কিনে দাও না, বারবার আবেদন করে। কেমন করে বাবা? এই যে আপনাদের বালুয়াঘাটে স্ত্রীগুলো এসছে, আমার মা বোন দিদিরা, কোনো কোনো এমনও মা আছে স্বামীকে বলে দিয়েছে, যদি তুমি নতুন শাড়ি না নিয়ে আসো তো বালুয়াঘাটের মহিলা মাদ্রাসা জালসা যাবো না। স্বামীর কাছে একটাও টাকা নেই। স্বামী বলছে, হ্যাঁ গো, এই তো তোমাকে একটা শাড়ি কিনে দিলাম, আর নিও না। বলছে, যদি আমাকে জালসা নিয়ে যেতে চাও আর জালসার মাংস খাওয়াতে চাও তো কাপড়টা কিনে নিয়ে আসিও। স্বামী বাধ্য হয়ে সুদের ওপর টাকা নিয়ে আর কিছু করে আপনার জন্য শাড়ি নিয়ে এসছে। মা, এটা তো আপনার আবেদন, কিন্তু ফাতেমার আবেদন শুনুন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত আলী বলছেন, ও ফাতেমা, দুনিয়ার স্ত্রীরা স্বামীর কাছে আবেদন করে, স্বামীরা দেয়, তা পূরণ করে। তুমি কি আমার কাছে কোনোদিন আবেদন করবা না যে ও স্বামী আমাকে এটা এনে দাও, আমাকে একটা ব্লাউজ কিনে দাও, একটা সায়া কিনে দাও? মা ফাতেমা বলছেন, ও স্বামী, আমার কিছু প্রয়োজন নেই, আমার প্রয়োজন হলো তো আপনার কাছে চাইবো, আমি প্রয়োজন মনে করি না। এই জন্য মাত্র 30 বছরের জিন্দেগি, কত আর সুন্দর শাড়ি পরে রাস্তা রাস্তা ঘুরবো, আর কত কি করবো, আমার যা আছে আমি তাতে খুশি, আপনাকে আর বিরক্ত করতে চাই না। হযরত আলী বলছেন, ও ফাতেমা, তুমি আমার কাছে চাও না, আমার মনে বড় শখ, আমি তো স্বামী হওয়ার যোগ্যতা রাখি যে আমার স্ত্রী চাইবে আমি স্ত্রীকে দিব, সবার তো মনে আশা বাবা। হযরত আলীর আবেদনের প্রেক্ষিতে মা ফাতেমা বলছেন, তাহলে আপনি আমার জন্য আজকে একটা জিনিস কিনিয়েন। ও না না, একটু চুপ করেন, আমার জন্য একটা জিনিস কিনিয়েন। কি গো? বলে, আমার জন্য একটা আনার কিনে নিয়ে আসেন। আনার মানে কি? ডালিম, আনারস। জি, আনারস নয়, ডালিম। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আবেদনটা শুনে বলছে, ও তুমি ডালিম খাবা? তাহলে ঠিক আছে, ডালিম খাবা বাবাজি, একটু থাকেন, ডালিম খাবা, যাবেন না কিন্তু আপনি। ভাত খেয়ে নিয়েছেন তো আমার নানা বাবাজিকে, একটু থাকেন। কত কত দেখি আপনার, দেখে হাতটা দেখি, টাকাটি চাইটি আছে, নিব না। কত বাবাজি? ওখানে 36,000টা মসজিদ আপনার জন্য, তাই 30,000 ওখানে দিলেন, এখানে আপনি এত 850 মেয়ে আছে, এগুলো আল্লাহ আলী মা হবে, আর এখানে যদি কম দেন 10,000 দিন, আমার মাওলানা যেটা ফাইসালা করেছে ওটা দেন 10,000। বেঁচে গেছে না তা আমি ধরলে বাবাজি একবার আপনার বেটা কিন্তু ধরলে 15,000 আর বাড়িয়ে বেড়ে যাবে। হ্যাঁ, লিব না, দান সবার পরে নিব। ইস, এত সম্মান আল্লাহ দিয়েছে, মাবুদ তুমি কবুল করো, অন্তর নরম। ওরে আল্লাহ, তাহলে 10,000 টাকা নাকি? লিল্লাহি তাকবীর। নামটা মুসলিম শেখ। জি, আমার বাবাজি 1 নম্বরে আমার হাতে এখন বর্তমানে 10,000 টাকার দাতা, আর একজন ঠিকাদার ফটিক মনে হয় 10,000 টাকা দিয়ে গেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন, এই জন্য তো মহিলা মাদ্রাসা চলবে যতদিন মুসলিম গ্রামে গ্রামে থাকবে, যতদিন ফটিক গ্রামে গ্রামে থাকবে। লাখ লাখ টাকার মালিক বানিয়েছো, আর লাখ লাখ টাকা আল্লাহ অনাসে খরচ করে দেয়। আল্লাহ গো, মসজিদ মাদ্রাসা ইয়াতিম দুঃখী ফকির তাদেরকে সেবা করে দেয়। হে রব্বুল আলামিন, একটাই তার জন্য আশা করছে, আল্লাহ জান্নাতের নায়ক বানিয়ে দাও, জান্নাতে তার স্ত্রীকে নায়ক বানিয়ে দিও, পরিবারকে সুস্থ রেখে দিও। আজেবিল বাস রব্বান নাস বান্তা সাফিনা সেবা ইল্লা সেবাকা সেবাল্লাহ গাদারো সাকামা। কথা বলতে আরম্ভ করলাম, হযরত আলী গেলেন আয় কিনতে। বাবা কি কিনতে? আনার কিনতে, ডালিম কিনতে। গরিব সংসার, অভাবী সংসার, স্ত্রী টাকা চেয়েছে, আর বড় সাদ করে স্ত্রীকে খুশি করার জন্য একটা ডালিম কিনতে গিয়েছে। বাবা 20 টাকা পুঁজি, 20 টাকা ব্যানেজ, 20 টাকা দিয়ে হযরত আলী একটা ডালিম কিনে পেয়েছে। স্ত্রীকে খাওয়াবো শখ করে বাড়ি ফিরে আসছিলেন, রাস্তায় রাস্তায় বাবা কি বলছে জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কার ডাক? ফকির। ও হযরত আলী, আল্লাহ নবী জামাই 2 দিন থেকে খেতে পাইনি বাবা, কিছু সাহায্য করলে করো না, তা চলতে পারি না। যখনই আওয়াজ শোনা তখনই হযরত আলীর মেজাজটা আল্লাহর দিকে চলে গেছে। মাবুদ, এখন ফাতেমার দিকে তাকাবো না ফকিরের দিকে তাকাবো? ফাতেমার দিকে যদি তাকাই তাহলে ফকির অনাহারে থাকবে, আর ফকিরের যদি দিকে তাকাই তো আলীর আমি ফাতেমার মন ওঠাতে পারবো না। কিন্তু আমার স্ত্রী অত নোংরা নয়, অত বাজে নয়, অত খারাপ নয় যে 3 মাস আমার সঙ্গে কথা বলবে না ডালিম না খাওয়ার কারণে। আব্বা জান, হযরত আলী চিন্তা করে বলছেন, ও আম্মা সাইলা ফালা তানহার ও আম্মা বেনিয়ামাতে রব্বিকা ফাহাদ্দিস।
হযরত আলী বলছেন যে চাইবে তাকে দিয়ে দাও, না থাকলে বুঝিয়ে বিদায় করে দাও। আব্বা জান, ফকিরকে ধমকা চমকা চলবে না। হযরত আলী তাকে ওই ডালিমটা দিয়ে বলছেন, বাবুরে এই ডালিম ছাড়া দেওয়ার মতো আর কিছু নাই, নিয়ে তুমি চলে যাও, নিয়ে চলে যাও। বন্ধুরা আমার, ফকির ডালিম নিয়ে চলে গেল। হযরত আলী মুখখানা শুকিয়ে বাড়িতে প্রবেশ করছে, আর মুখ দেখে হযরত ফাতেমা বলছেন, স্বামী গো, টাটকা মুখে বাড়ি থেকে বের হচ্ছ, আর ঢোকার সময় কেন মুখটা শুকা শুকা লাগছে তোমার কাছে জানতে চায়। ফাতেমার এই কথার ভঙ্গি শুনে হযরত আলী বুঝে নিয়েছে আমার ফাতেমা কিছু আঁচ করে নিয়েছে, টের পেয়ে গিয়েছে। হযরত ফাতেমা বলছেন, ও আলী, ও স্বামী, জীবনে কোনোদিন আবেদন করেছিলাম না, করিনি, করব না, তোমার আবেদনের জন্য করেছিলাম। স্বামী রে, মনে হয় তুমি এই টাকাটা দান করে দিয়েছো, আর এই টাকা দান করে দিয়েছো। ও স্বামী, এই ডালিমের জন্য প্রশ্ন হবে না, হবে না, হবে না। মন খারাপ করিয়েন না, আল্লাহর রাস্তায় আপনি দিয়েছেন, কিয়ামতের দিন ডালিম আল্লাহ আপনাকে ফিরিয়ে দিবে। এ বাপ, একটা আয়াতের পরিপ্রেক্ষিতে একটা রেওয়ায়তি গল্প আপনাকে শোনাচ্ছি। বাপজান, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামী স্ত্রী দুইজনে গল্প করছে, হাজি আজকে তোমাকে আমি খাওয়াতে পারলাম না, ডালিম খাওয়াতে পারলাম না। গল্প চলছে, আর গেটে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে গো, কে? বাড়িতে আসতে পারি? আপনি বাইরে আসুন, যা শরীয়তি কাজ। গেট খুলতে আরম্ভ করেছেন। যখনই গেট খোলা, তখনই দেখছেন বিশিষ্ট সাহাবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মুখে দাঁড়িয়ে বলছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হাত বাড়িয়ে মোলাকাত হয়ে গেল। বন্ধুরা আমার, সালমান ফার্সিকে দেখে হযরত আলী বলছেন, ও আল্লাহর বান্দা, ও নবীর সাহাবা, তোমার আসার কারণটা কি? এখন কোন কারণে তুমি এসেছো আমাকে একবার বলে দাও। হযরত আলীকে বলছেন, ও গো আলী, ও নবীর জামাই, হাসানের আব্বা, হোসেনের আব্বা, ফাতেমার স্বামী, শোনে নাও, তোমার শ্বশুর তোমাকে 10টা ডাল। ভাই, তোমার নাম কি? আলাউদ্দিন একখানা কোরআন, আর একটা ওবাইদুর রহমান একখানা কোরআন। মাশাআল্লাহ, দেখে কথা না? জি জি জি, আমার মানে একজন ঠিকাদার আমার গ্রামের, আপনাদের গ্রামের ঠিকাদার জামিরুল ইসলাম, ওনার আব্বা ইচ্ছে দিয়েছেন কত? 10,000 টাকা। উনি আসেননি নাকি? আব্বা এসে 10,000 টাকা দিয়েছে, আর 100 টাকা তার সাইড থেকে সবাই মিলে কালেকশন করে 5,000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, সব যোগ করে 15,000 টাকা দিয়েছে। কোন ঠিকাদার বলেন? জামিরুল ইসলাম। রব্বুল আলামিন, মাবুদ গো, কামাইতে বরকত দাও, রুজিতে বরকত দাও, সংসারে সুখ দাও। এ রব্বুল আলামিন, জামিরুল ঠিকাদার 10,000 টাকা দিয়েছে, আর তাদের পক্ষ থেকে 5,000 দিয়েছে। আল্লাহ আবার দিবেন তার আরেক ছেলে ঠিকাদার সামির ঠিকাদার 5,000। লিল্লাহি তাকবীর। জামিরুলের আব্বার কত ভালো কপাল, সামিরের আব্বার কত কপাল ভালো। এক ছেলে 10,000 টাকা, সাইড থেকে তার সাইডের লোকেরা 5,000 টাকা, আর ছোট ছেলে সামির 5,000 টাকা দাতা। হে রব্বুল আলামিন, এই সামিরের বাপকে কবুল করো আল্লাহ গো, জামিরকে কবুল করো, তার বাপের জীবনে উন্নত পৌঁছে দাও আল্লাহ, সময়ের সেবা বানিয়ে দাও, মসজিদমুখী বানিয়ে দাও, ইমানদারের পথে চিহ্ন দিয়ে দাও আল্লাহ। বালুয়াঘাট মদিনা মাদ্রাসাকে সাহায্য করার সুযোগ করে দাও ইয়া আরহামার রাহিমিন, ইয়া জালাল আকরাম, ইয়া সাত্তার, ইয়া জাব্বার, ইয়া কাহার। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন, কোন দোয়া করব এমদাদুল জানে না, বুঝে না, মাবুদ গো কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। ইমানের পথে বলেন, কে বলেন? মুসলিম আমার বাবাজি, আম্মা অসুস্থ, 10,000 টাকা দিয়েছেন উনি, মায়ের জন্য দোয়া চেয়েছে। রব্বুল আলামিন, পৃথিবীতে নবী আমাদের কাছে বলে দিয়েছেন, বাপ মা ছেলের জন্য দোয়া করলে কাজ হয়, আর ছেলে যদি মা বাবার জন্য দোয়া তাও কাজ হয়। রব্বুল আলামিন, আমার বাবাজি মুসলিম শেখ মায়ের জন্য 10,000 টাকা দিয়েছি। আছে বিল বাস রব্বান নাস ইসমান কা সাফিরা সেবা ইল্লা সেবক আসেবান লাই কাদর সাকাম, আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। বারকাত সাহেব আলে 1,000 টাকা দাতা। এই বাপজান আমার, আপনাদের কাছে একটা অ্যামাউন্ট চাইবো, তার আগে আমার খবর হয়ে গেল। আল্লাহর বান্দা, আপনার কাছে আমার আবেদন, 10,000 টাকার করে দাতা। এলাকাতে যতটি ঠিকাদার আছে, ঠিকাদার গুলো যদি 50টা হয়, তো 50 10 5 লাখ টাকা আমি আপনাদের কাছে আবেদন করে। আল্লাহর বান্দা বলে, কেন?
আল্লাহ এখন সবচেয়ে বড় ব্যবসা দিয়েছে ঠিকাদারদের। যারা ঠিকাদারি করছে আল্লাহ তাদের একটা বড় ব্যবসা দিয়েছে, আর তুমি তাদের কবুল করে নাও। যত ঠিকাদার আছে তাদের একটা লিস্ট দেন আমাকে তো। আবু বকর সাহেব তার স্ত্রীর জন্য আবু বকর সাহেব ওনার স্ত্রীর জন্য একখানা মালা আর দুইখানা পলা দিয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি। কয়েকজন পক্ষ থেকে আল্লাহ আরো 5,000 2,000 3,000 টাকা দাতা অনেক আছে। মাবুদ গো কবুল করে নাও, ইজ্জত বাড়িয়ে দাও, সম্মান বাড়িয়ে দাও, জীবনটা ধন্য করে দাও। ও গো বারে দোয়া করে জান্নাতে তাহার দীর্ঘজীবী করে দিও দুনিয়ার মাঝে, আমিন। হ্যাঁ ফিরল এই 10 টাকা দিয়েছে মাশাআল্লাহ। না কয় টাকা? হ্যাঁ এটা 300 বছর আগের টাকা। জি ও বিরাট বড় কবি মাশাআল্লাহ। না কত দিচ্ছে? দেখেন না 22টা মাদ্রাসা আছে 22টা মাদ্রাসা 500,000 করে 22টা মাদ্রাসা আছে। ও সুবহানাল্লাহ। তো চাওয়ার তো জায়গা নাই না। তাতে এক বস্তা চাল দিতে হবে। আবার এক কথা চাল দিয়েছে। হ্যাঁ ব্যবহার খুবই ভালো নাকি? তাহলে ব্যবহার যখন ভালো আছে তাই বলেন দেওয়া বড় কথা লাগে, কিন্তু মেলাটি মাদ্রাসা আছে। মেলাটি মাদ্রাসা আছে। জি দাতার এরকমই মন হয়, অনেক মাদ্রাসা আছে সব। জি 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 আপনার নামটা কি বলেন? শামীম আক্তার। 5,000 টাকা দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে কবুল করুক, জিন্দগির পথ উন্নত করুক, ইহদিনার সিরাতাল মুস্তাকিমের পথ দেখান। কিন্তু না সব যখন আমাদের এখানে চোখ মারামারি করছে, থামেন না জি, না থামেন না জি, দেখেছি না তো এটা হলো যত মাদ্রাসা আছে সবচেয়ে দামি মাদ্রাসা 1,000। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, আর 2,000 না দিলে সামিনদার হাত ছাড়বো না। 7,000 করতে হবে আপনাকে। লিল্লাহে তাকবীর। না চাইলে পাওয়া যাবে না। হে মহান রব কবুল করে নাও, ইজ্জত পরিয়ে দাও, সম্মান দিয়ে দাও, জীবনটা ধন্য করে দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দাও, আমিন সুম্মা আমিন আমিন সুম্মা আমিন। এবার কোন বক্তা হে উঠে চলে আসছে? আদবেকে আনতে বেন না, কোরআন উঠিতে বেন না। মাশাআল্লাহ। মেয়েদের পক্ষ থেকে আমারও দিবে কইছে ফজলু ভাইয়ের পক্ষ থেকে অনেক টাকা। এটা হলো বেড়িছাড়ার মিস্ত্রি, আমার ফজলু তো হলো বেড়িছাড়ার মিস্ত্রি। 1 ব্যাগ টাকা নিয়ে এসছে। হ্যাঁ ও দাদা ফজলু সাহেব আর একবার ঢুকে না, একবার ফুল ব্যাগ নিয়ে আসবেন। আমাদের একটা ছাত্রী দুটো কোরআন আর 200 টাকা। আপনাদের ছাত্রী 2খানা কোরআন আর 200 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আমি আপনাদের কাছে 10টা ছেলেকে দেখতে চাই যারা ঠিকাদার, যারা দিতে পারবেন টাকা, তাদের কাছে আবেদন। বাবা হযরত উসমানের দিকে তাকিয়ে আছেন বিশ্বনবী নবী মুহাম্মদ, কখন উসমান আসবে আর আমি দানটা পাবো। হযরত আবু বকর হচ্ছে হুজুর কি হয়েছে বলুন না। বলে আমার যা হয়েছে তুমি পূরণ করতে পারবা না। হযরত উমর আসছেন, হুজুর কি হয়েছে? বলে আমি যা চাইছি তুমি পূরণ করতে পারবা না। নবীজি খালি গেটের দিকে তাকাচ্ছেন, কে আসবে কে আসবে? উসমান আসলে আমার আশাটা পূরণ হবে। এ বাপ আমি বক্তা আশা করছি ঠিকাদার আসলেই 5 লাখ, ঠিকাদার আসলে জিন্দাবাদ, ঠিকাদার আসলে মাদ্রাসা গরম, ঠিকাদার আসলে প্রতিষ্ঠান চলবে। এ বাপ আপনাদেরকে আল্লাহ ব্যবস্থা করেছে। দেখেন একদিন আপনি লেবার ছিলেন, এখন খাটতে খাটতে আপনি ঠিকাদার হয়েছেন। আর পরে যে কি হবে আল্লাহ জানে। আল্লাহ আপনাকে বড় পথ দিবে। তা আপনার কামাই আছে, ইনকাম আছে, মাস্টার ডাক্তার কারি হাফেজ যারা ইনকাম করেন তারাই আল্লাহর পথে দান দিবেন। কি গো দাদা এটা? কয়টা মেয়ে ছেলে বলছে মালা বালা গলার হার লাখ মাছি ঘুরিয়ালে বসে আছে, বলছে একটা দুটা মধ্যে মধ্যে শুনবো। একটা দুটা বুঝে বুঝে শুনবো। জি 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 আমি তো গজল বলবো আপনাদের কাছে একটা করে। ও মা বোন আপনারা মুক্ত হস্তে দান দিন, আল্লাহকে ভালোবাসার স্বার্থে, ঈমান বাঁচার স্বার্থে। দানটা হলো পাওয়ারফুল ইবাদত। এটা কি না না? একজন 200 টাকা কম করবেন। মাশাআল্লাহ দেখি জি মাকা থেকে একজন বাজি 500 টাকা। ও ও ওই মাকায় থেকে লোকটাকে আমি চিনি যে লাগছে। জি একজন 200 টাকা। চিনি আপনাকে, টার্গেটে বুঝে নিয়েছি, কিন্তু এটা টাকা কম হয়ে গেল বাজি। ঝড় উঠান একবার, ঝড় উঠান জি আর 450 টাকা দেন, 4,500 টাকা দেন। দাদা করবেন কি? কালকে কত দিয়েছেন? 3 খান। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লাহ। কিছু বাড়ান না কোনো না, কিছু বাড়ান না, কিছু বাড়ান না। আপনাকে দেখে চিকন চিকন লাগছে যে দিতে পারবেন, সবই জানেন না। রব্বুল আলামিন কবুল করে নাও, ইজ্জত বাড়িয়ে দাও, সম্মান বাড়িয়ে দাও, জীবনটা ধন্য করে দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দাও। আজিবিল বাসরাব বান্নাস পান্তা সাফিলা সেবা ইল্লা সেবাকা আসফান লাকা আদরসাকামা। চট করে আসুন বাবা। আমি 10 জন ছেলেকে দিয়েছিলাম, তার ভিতরে আমার মুসলিম বাবাজি একজন, আর আমার ফটিক দা একজন, আর একটা জামিরুল মোল্লা একজন। 30,000 টাকা হয়েছে, আর বাকি 7 জন আছে। কোনো ডন নেই, কোনো বীর বাহাদুর নেই যে আমি 10,000 টাকা কেজি কামরুল ভাই ওই যে উঠে আসছে নাকি? আমাদের ধান ঠিকাদার আসছে আমার দাদা, ঘরে সালাম দিতে গিয়েছিল। আপনাদের প্রধান বক্তা নূর মোহাম্মদ সাহেবের সঙ্গে পরিচয় করতে গিয়েছিল। দাদাকে আমি চিনি, বডি দেখেই মনে হচ্ছে এটা ঠিকাদার। আমাদের প্রধান সালমান খান। জি বলুন
লিব না টাকা আপনার। এদিকে আসেন না, এদিকে আসেন না। কি নাম দাদা, নাম কি, নামটা কি ওনার? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ওদিক থেকেও দাদা দেখেন, আপনাকে সামনে মিম্বার করবে, সব ভোট দিবে আপনাকে, হাত উঠিয়েছে। এ রব্বুল আলামিন তুমি কবুল করে নাও। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া ঠিকাদার দাল্লাহ কবুল করিয়া, আমি আল্লাহ পাপে তাপে দোয়া করব কত, আল্লাহ তুমি নেকি দাও তোমার মন মতো। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। ও আব্বা জানেন দাদা বন্ধুরা আমার, লিল্লাহি তাকবীর। ডাক্তার সাহেব আসেননি? ও ডাক্তার দা, মনিরুল দা, ওই 15 ডাক্তারটা নাকি? জি সুবহানাল্লাহ। আমাকে এমন একটা ওষুধ দিয়েছিল, আজ পর্যন্ত আমার পেটের গ্যাস নাই। ওই ওষুধ কিনে খাবেন। মনিরুল ডাক্তার 3000 নগদ, 5000 বাকি, 8000 দিয়েছে। দানটা হবে না, 10,000 টাকা লাগবে। তাহলে 1 টাকা ওষুধ কিনবেন না। ও মনিরুল দা, আল্লাহর ভালোবাসাতে আর 2000 টাকা দাদা, বেশি টাকা নয়, মানে এটা আপনাকে পূরণ করবো ইনশাআল্লাহ। যদি আপনি না দেন তো আমি জরিমানা দিয়ে যাবো, কিন্তু আপনার 10,000 টাকা দিতেই হবে। কারণ ঠিকাদারের চাইতে ডাক্তারকে আল্লাহ কোন জায়গায় কম করেনি। আপনি আরো বেশি পাওয়ারের লোক। হ্যাঁ, জ্বর হলো ইনজেকশন, না হলো ইনজেকশন। এই বাপ, ডাক্তার কারা হয় জানেন? যাদেরকে আল্লাহ শেফা দিয়েছে, হাতে শক্তি দিয়েছে, তারা ডাক্তার হয়। আমাকে যদি ডাক্তার বানান, ভ্যানে ইনজেকশন করতে দিয়ে মাংসের ইনজেকশন করে আপনার ইনজেকশন পচে যাবে। আর ডাক্তারের অভিজ্ঞতা কত, এই রগটা ধরে, এই আপনার পেশিটা ধরে বুঝে নিবে এখানে দিলে রগে পৌঁছাবে, এরকম অভিজ্ঞতা আছে বাবা। এ রব্বুল আলামিন দাদার হাতে জজ দাও, এলাকাবাসীর মধ্যে একটা সেরা মানুষ বানিয়ে দাও। সেরা মানুষ না হলে কি করে 8,000 টাকা দেয়? মনিরুল দাদা, আপনার কাছে আমার জোর আবেদন, আপনি 10,000 টাকা দেবেন ইনশাআল্লাহ। 5ম নাম্বার হয়ে গেছে, আর 5টা পাবো ইনশাআল্লাহ। 500 টাকা মুরগি সাহেব। দাদা আমার বাড়ি কোথায়? এখানে মালাহার। জালসা শুনতে এসছেন দাদা, খুবই চিকন মানুষ, আর 500 টাকা দিলে খুব ভালো হতো। এ রব্বুল আলামিন 500 টাকা জালসা শুনতে এসে দিয়েছে, আল্লাহ মনটা ভরে গিয়েছে। জালসা শুনতে এসে দান করেছে, এর টাকাটা যদি আরটিআর মোটরসাইকেলে তেল ভরতো, আল্লাহ 3 বার রতুয়া যাওয়া আসা হতো, তাও তেল থাকতো মাবুদ গো। কত রাস্তা দিয়ে আনন্দ করে যেত আর আসতো মাবুদ, কিন্তু না না না, কবরের ভয়, জীবনের ভয়, জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমার বান্দা 500 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করে না, আমিন সুম্মা আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। যে বাবা যে আমার টাকাটা দিয়ে গেলেন, আমার মনিরুল দা, আপনি বলেন। আর আপনাদের ভিতরে কেউ 5,000 পারবেন, কেউ 2,000 পারবেন, কেউ 1,000 পারবেন, চটচট করে দিয়ে নেন। এ বাবা, আমার চেঁচানি মানে আমার টাইমটা পার হয়ে যাচ্ছে, আপনার চটচট